হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৪৫,৮৫০ টাকা ওয়ানলি। ৪৫,৮৫০ টাকা দিয়ে চাচ্ছেন একটি Ryzen 5 5600G প্রসেসর থাকবে, সাথে একটি 22 ইঞ্চি মোটর থাকবে এবং সব ধরনের প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৪৫,৮৫০ টাকা চাচ্ছেন 100% অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবেন, কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট রাখবেন না, অবশ্যই 100% অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবেন এবং সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি মোটর থাকবে এবং ফুল কম্বো প্যাকেজ সাজাতে চাচ্ছেন, সাথে 16 জিবি র্যাম রাখতে চাচ্ছেন, এরকম একটি পিসি বিল্ড সাজাতে চাচ্ছেন মাত্র ৪৫,৮৫০ টাকা দিয়ে, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল। আজকের পিসি বিল্ডের সাথে কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, সব কিছু বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি থাকবে আজকে পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি বর্তমান মার্কেটে, বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় যে প্রসেসরটি সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G একটি অফিসিয়াল প্রসেসর দিয়ে আজকের পিসিটি সাজানোর চেষ্টা করেছে, কারণ হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল যে ভাইয়া অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করে দেখান। তো যাদের বাজেটটা একটু বেশি বা অফিসিয়াল ছাড়া নিতে চাচ্ছেন না, 100% অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে হবে, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি করা। তো প্রসেসরটি কিন্তু Ryzen 5 5600G একটি অফিসিয়াল প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এটা হলো Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশের পাওয়ারফুল একটি প্রসেসর থাকবে আজকের পিসি বিল্ডের সাথে। অফিসিয়াল আনঅফিসিয়াল চেনার একটা সহজ উপায় হলো এখানে বারকোড স্ক্যানার আছে, আপনি চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন। তো আমি সবসময় ভিডিওতে বলে দিই যেটা অফিসিয়াল এটা আনঅফিসিয়াল। আমি যেটা বলবো এটা আপনাকে যদি চোখ বন্ধ করে নিয়ে যান ইনশাল্লাহ ঠকবেন না, কারণ যেটা সত্যি সেটা বলেই বিক্রি করার চিন্তা করি। তো আজকে এই পিসিবিলের সাথে একটি অফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি, দাম ধরেছে মাত্র 13,800 টাকা। মার্কেটে যদিও 14,000 প্লাস দাম আছে অফিসিয়াল গ্লোবাল ভার্সন প্রোডাক্টটা, এটা আবার চাইনিজ ভার্সন একটা হয়, এটার দাম একটু কম হয়, বাট আমি অফিসিয়াল গ্লোবাল ভার্সন একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ, দাম ধরেছে মাত্র 13,800 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আসলে এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসাবে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই Asus মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করে দেখান। আসলে Asus মাদারবোর্ডটা নিয়ে কাজ খুব কম করি, এর কারণ হলো প্রথমত হলো এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, এটা সবচেয়ে বড় প্রবলেম। দ্বিতীয়ত হলো এটার দাম মোটামুটি অন্য মাদারবোর্ডের তুলনায় দাম একটু বেশি। কোয়ালিটি ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই, 100% কোয়ালিটি ভালো, বাট সবচেয়ে বেশি সমস্যা যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, এটি সবচেয়ে বেশি সমস্যা। তবে আপনাদের রিকোয়েস্ট আমি সবসময় রাখার চেষ্টা করি। তো আজকে এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Asus ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, Asus টাফ গেমিং A520M+ একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি কিন্তু আমার দেখা চোখে ভালোই, কারণ হলো যে এটা 4টা র্যামের স্লট পাবেন, যেখানে আপনারা 8 জিবি করে লাগালে 32 জিবি আর 16 জিবি করে লাগালে 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি HDMI পোর্টের পাশাপাশি আপনারা VGA পোর্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু আসলে অনেক মাদারবোর্ডেই থাকে না, বাট এটাতে আছে HDMI পোর্ট, VGA পোর্ট, DVI পোর্ট সবই পাবেন এবং M.2 স্লট পাবেন একটা, M-SATA পোর্ট পাবেন একটা, যদি M-SATA আপনাদের দরকার নাই তারপরও আছে, অপশন আছে মাদারবোর্ডটিতে, এবং গ্রাফিক্স কার্ড চাইলে আপনারা আপডেট করতে পারবেন, গ্রাফিক্সের স্লট আছে মাদারবোর্ডটিতে। তো সব দিক বিবেচনা করলে যেহেতু 4টা র্যাম সাপোর্টেড মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন, M.2 স্লট আছে, ডিসপ্লে আউটপুট সবগুলোই যেহেতু আছে, Asus ব্র্যান্ড সব কিছু বিবেচনা করলে আমার কাছে খারাপ মনে হয়নি মাদারবোর্ডটি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অফিসিয়াল যেহেতু মাদারবোর্ডটি দাম একটু বেশি হবে আপনারা সবাই জানেন। তো এই মাদারবোর্ডটির মার্কেট প্রাইস এখনও 11,500 টাকা চলতেছে, বাট আমি সবসময় চেষ্টা করি কিছু টাকা হলেও ডিসকাউন্ট করার জন্য। তো আজকের এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 11,300 টাকা ওয়ানলি এবং এই Asus মাদারবোর্ডটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। এবং এই মাদারবোর্ডটি কিন্তু মার্কেটে আনঅফিসিয়াল পাওয়া যায়, যেগুলো দাম 1,500 টাকা কম হয়ে থাকে, বাট যেটা অফিসিয়াল বলছি এটা অফিসিয়ালি পাবেন 100%। এবং এই মাদারবোর্ডটি আমার কাছে বাজেট অনুযায়ী খারাপ মনে হয়নি, এই জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। তো ফিরস মাদারবোর্ড প্রসেসরের পাশাপাশি আমরা র্যাম রেখেছি 16 জিবি, কারণ বর্তমান যুগে আপনারা বেশিরভাগ মানুষই কাজ করেন হলো ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকেন এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে যারা ভিডিও এডিটিং করে থাকেন তারা জানেন যে র্যাম যত বেশি হবে তত আপনারা আফটার এফেক্টের কাজগুলো বেশি করতে পারবেন। রেন্ডারিংয়ের ক্ষেত্রে র্যামগুলো খুব বেশি প্রয়োজন হয় এবং র্যামের ক্ষেত্রে আপনার র্যাম যত বেশি থাকবে আপনার পারফরমেন্স তত ভালো পাবেন।
তো আমি মোটামুটি চিন্তা করেছি যেহেতু বাজেটটা মোটামুটি 45 প্লাস, তো আমি এখানে 16 জিবি র্যাম রাখার চেষ্টা করেছি। কারণ হলো যে আপনারা যখন ভিডিও এডিটিং করবেন, রেন্ডারিং যখন দিবেন, তখন যেন খুব ভালোভাবে স্মুথভাবে কাজটা করা যায়, এই জন্য আসলে মিনিমাম 16 জিবি র্যাম রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। তবে আপনারা জানেন যে রাইজেনের ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করলে ভালো হয়, আপনারা সবাই জানেন। তো এই জন্য আসলে আমি 2টা র্যাম ব্যবহার করেছি, 8 জিবি 16 জিবি 3200 মেগাহার্টসের র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। অ্যাপাচার ব্র্যান্ডের র্যাম সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি হিউজ পরিমাণ রিভিউ করেছি এই র্যামটি দিয়ে। এই র্যামটি প্রথমত হলো এটা হলো তাইওয়ানের ব্র্যান্ড এবং অ্যাপাচার নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি, এবং হিটসিনগুলোও খুব দেখতে গর্জিয়াস আমার কাছে মনে হয়েছে, এবং সব দিক বিবেচনা করলে দামও কিন্তু মোটামুটি অনেকটা কম। মার্কেটে 2650 টাকা আমি সর্বনিম্ন সেল করেছিলাম, এখন বর্তমানে আরও দাম বাড়ছে র্যামের প্রাইসটা এই অ্যাপাচারের ক্ষেত্রে। বাট আমি ঈদ উপলক্ষে সবসময় বলছি যে ঈদের আগে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো র্যাম হিসাবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের 88 16 জিবি 3200 মেগাহার্টসের র্যাম। দামও কিন্তু 2টা র্যামে 200 টাকা কমাইছি, 2650 টাকা করে আগে সেল করছি, বাট এখন এই পিসিবিলের সাথে দাম ধরেছি 2550 5100 টাকা দাম রেখেছি এই র্যাম দুটির। লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যাম দুটির, এবং র্যাম দুটি কিন্তু অফিসিয়াল র্যাম, এবং এই র্যাম দুটি 100% জেনুইন র্যাম। এটা কিন্তু কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, কারণ এটা কিন্তু কপি র্যাম হয় না, 100% অরিজিনাল র্যাম পাবেন এই র্যাম দুটি। এবং লাইফ টাইম ওয়ারেন্টি, তাইওয়ানের প্রোডাক্ট, সব কিছু বিবেচনা করলে বেস্ট র্যাম হলো অ্যাপাচার এই র্যামটি, এই জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। যদি আপনাদের বাজেট কম থাকে বা কমাইতে চান, সেক্ষেত্রে একটা র্যাম কিন্তু চাইলে আপনি বাদ দিতে পারেন, একটা র্যাম ছাড়াও কিন্তু ভালোভাবে চলবে, বাট 2টা হলে ভালো হয়। যাদের বাজেট কম তারা এখন আপাতত একটা র্যাম বাদ দিয়ে নিতে পারেন, পরবর্তীতে একটা র্যাম নিয়ে লাগাই নিতে পারবেন, সমস্যা নাই। আর যদি বাজেট অ্যাভেলেবেল থাকে তাতে কোনো সমস্যা নেই, 16 জিবি নিলেই ভালো হয়। আর বাজেট কম থাকলে একটা র্যাম বাদ দিয়েও নিতে পারেন, তাতে খুব ভালোভাবেই কাজ চালিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসাবে কি বলবো, সবসময় যেটা দিয়ে কাজ করি, বর্তমান সময়ে সবচাইতে দাম কম, কোয়ালিটি ভালো, অফিসিয়াল প্রোডাক্ট, ওয়ারেন্টি সার্ভিস ভালো, সেটা কোনটা বলেন তো? 100% এইচপি। এইটা নিয়ে কথা বলছি অনেক, আজকে আর বেশি কথা বলবো না। EX 900 মডেলের 250 জিবি একটা অফিসিয়াল NVMe থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 2250 টাকা। 2250 টাকা হিসাবে এর চাইতে ভালো NVMe মার্কেটের কোনোটা পাবেন না আপনি, এটা চ্যালেঞ্জ। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, এর চাইতে ভালো NVMe মার্কেটে এই বাজেট আপনি পাবেন না। এবং যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট, দামও মোটামুটি কম আছে, রিড রাইট স্পিডও ভালো আছে, এবং এইচপি ব্র্যান্ড ভ্যালু আপনারা সবাই জানেন, এটা খুব ভালো একটি ব্র্যান্ড। সব কিছু বিবেচনা করে আমার কাছে এই NVMeটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। দাম মাত্র 2250 টাকা ধরেছি এই পিসিবিলের সাথে, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই NVMeটির ক্ষেত্রে। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের রিয়েল ওয়াট 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি আপনারা আমার ভিডিও দেখে থাকলে দেখবেন যে আমি হিউজ পরিমাণ রিভিউ করি এই রিভেঞ্জার দিয়ে। রিভেঞ্জার পাওয়ার সাপ্লাইটি বাজেটটা অনেকটাই কম মার্কেটে, মানে আমরা কেউ 1500 টাকা সেল করে, কেউ 1400 টাকা সেল করে, বাট আমি অনেকদিন যাবত 1300 করে সেল করে আসতেছি। তো 1300 টাকা হিসাবে এই পাওয়ার সাপ্লাইটের বেস্ট পাওয়ার সাপ্লাই। এর কারণ হলো আমি হিউজ পরিমাণ, ভাই 1500 কম হবে না, আমি বিক্রি করছি পাওয়ার সাপ্লাইটা, এখনও এক পিস কোনো পাওয়ার সাপ্লাই প্রবলেম পাইনি। এবং যেহেতু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং এই পিসির জন্য খুব ভালোভাবে চলবে এই পাওয়ার সাপ্লাইটি। রিয়েল ওয়াট 350 ওয়াট, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং কেবল ম্যানেজমেন্ট বলেন, লং কেবল, আপনারা বড় বড় কেসিনে কিন্তু বিল করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে। সব কিছু বিবেচনা করলে আপনারা যদি বাজেট থাকে, আপনারা চাইলে আপনারা থার্মালটেক, এনটেক বা গিগাবাইটের 450 ওয়াটগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ পাওয়ার সাপ্লাইতে ইনভেস্ট করলে কখনোই লস হয় না। যদি এরকমটা মনে হয় যে না আপনি গ্রাফিক্স কার্ড এখন লাগাবেন না বা পরবর্তীতে লাগানোর চিন্তা ভাবনা নাই, তাহলে আপনার রিভেঞ্জারটা খুব নির্ভয়ে নিতে পারেন। কারণ 1500 পিস পাওয়ার সাপ্লাই বিক্রি করে যদি 1 পিস পাওয়ার সাপ্লাই প্রবলেম না হয়, তার মানে এটা ভালো পাওয়ার সাপ্লাই, এটা বলাই যায়, ঠিক আছে। এই জন্য খুব মানে মনোবল নিয়ে কথাটা বলতেছে, রিভেঞ্জার এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, আপনারা নিতে পারেন। তো দাম ধরেছে মাত্র 1300 টাকা, এবং এই 1300 টাকা হিসাবে খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই বলে রেখেছি আজকে এই পিসিবিলের সাথে। তো এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিনের বিষয়ে আর কি বলবো, অলরেডি শুরু থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ব্র্যান্ডের নাম হলো OVO ব্র্যান্ডের। 4টা ফ্যান থাকবে, সামনে পুরোটা মেশ থাকবে, 3টা ফ্যান সামনে থাকবে, পিছনে একটা ফ্যান থাকবে। কুলিং সিস্টেম যদি এয়ার ফ্লুর ভালো নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই সামনে মেশ থাকাটা ভালো। যদি সামনে মেশ নাও থাকে, সাইডে যেন অবশ্যই এয়ার ফ্লুর ব্যবস্থাটা থাকে, এটা দেখে নেবেন। আর এই কেসিনটা বাজেট অনুযায়ী আমি ভালো বলবো এই কারণ হলো যে সামনে যেহেতু পুরোটা মেশ আছে, সামনে 3টা ফ্যান আছে, বাহিরের বাতাসটা খুব ইজিলি ভিতরে নিতে পারবে, এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। সাইডে টেম্পার গ্লাস আছে, USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট, এবং উপরে এয়ার ডাস্ট ফিল্টার সব আছে এই কেসিনটির সাথে। তো সব কিছু বিবেচনা করলে দাম হিসাবে কেসিনটি খুবই ভালো একটি কেসিন, এবং দাম যদিও আগের ভিডিওতে আমরা 3000 টাকা ধরে বিল করছি,
বাট ঈদ উপলক্ষে আরও 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার দাম ধরেছে মাত্র 2800 টাকা অনলি। 2800 টাকা হিসাবে কিনতে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা মনিটরের বিষয়ে আলোচনা করি। মনিটর সম্পর্কে, রেডমি সম্পর্কে আপনারা সবাই জানেন, বর্তমান মার্কেটে বাজেট কম হিসাবে রেডমি এখন সবার মন জয় করছে। এর কারণ হলো যে রেডমি দাম কিন্তু অনেকটাই কম মার্কেটে। ব্র্যান্ডের যেমন স্যামসাং, এলজি এগুলো দাম 14+, বাট এইটা কিন্তু দাম মাত্র 8400 টাকা 500 টাকা বিক্রি হয় মার্কেটে। বাট আমরা এই পিসি বিলের সাথে 8200 টাকা দাম ধরছি। তো 8200 টাকা হিসেবে মনিটরটি ভালো এই কারণে বলবো, একটা মানুষের মনিটর কেনার সময় যে রিকোয়ারমেন্টগুলো থাকে, প্রথমত সাইজটা একটু বড় হইতে হবে। এটা কিন্তু 22 ইঞ্চি একটা মনিটর এবং বর্ডারলেস, কোনো বর্ডার থাকবে না মনিটরটাতে। আর একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো 75 হার্জের হইতে হবে। এটা 75 হার্জ এবং ফুল এইচডি। তাহলে সব কিছু ফুলফিল তো করছে এই মনিটরটা। এবং রেডমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনারা জানেন যে শাওমি মোবাইল মার্কেটে খুব ভালো করতেছে, এমআই টিভি খুব ভালো করতেছে, এই মনিটরটা খুব ভালো করতেছে। তাহলে বাজেট অনুযায়ী কেন আমরা এই মনিটরটাকে নিতে পারি না? অবশ্যই নিতে পারি। যদিও একটা প্রবলেম এখানে আছে, সেটা আসলে রেডমি ইন্টারন্যাশনালভাবেই তারা এটা সবার সাথেই করতেছে, সেটা হলো তারা ওয়ারেন্টি সার্ভিসটাকে বাড়ায় না। তারা 1 বছর প্রোভাইড করে সবসময়। এটা 2 বছর বা মিনিমাম 3 বছর দিলে ভালো হতো। তাহলে মোটামুটি দাম যদি 9500 10,000 টাকাও হতো, তাও আমার কাছে বেটার মনে হতো। বাট তারা আসলে ইন্টারন্যাশনালভাবে মোবাইল বলেন বা মনিটর বলেন বা টিভি বলেন, তারা 1 বছরের বেশি কখনোই ওয়ারেন্টি প্রোভাইড করে না। তো যাই হোক, ভালো প্রোডাক্টের ওয়ারেন্টি আসলে বেশি দরকার হয় না। যেমন অনেক চায়না টিভি আছে, দেখি যে 10 বছরের ওয়ারেন্টি দিয়ে দেয়, 5 বছর ওয়ারেন্টি দিয়ে দেয়। কিছুদিন পরে সমস্যা গেলে বিভিন্ন পায়তারা করে, ডিসপ্লে ভেঙে গেছে, পুড়ে গেছে, কত কাহিনী যে করে। বাট ভালো প্রোডাক্টের যদি ওয়ারেন্টি কমও থাকে, আমি মনে করি ওইটাই ভালো। মানুষের সাথে প্রতারণা করা লাগে না। ভালো জিনিস আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে রেডমি 22 ইঞ্চি একটি মনিটর, বর্ডারলেস, ফুল এইচডি, 75 হার্জের। 1 বছর পার্টস ওয়ারেন্টি পাবেন এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ফাইনাল কথা, এখানে কোনো লুকোচুরি কিছু নাই, যেটা ফাইনাল সেটাই বলে দিলাম। এবং দাম হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি রেডমি 22 ইঞ্চি এই মনিটরটি। তবে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হলো মোটামুটি পিসি মনিটর তো হয়ে গেল, কিবোর্ড মাউস বাকি রইল। তো কিবোর্ড মাউস হিসাবে আইমেসের AM300 মডেলের কিবোর্ড মাউসটি আমার কাছে বরাবরই ভালো লাগে। তার কারণ হলো যে এই কিবোর্ড এবং মাউসটি আলাদা আলাদা কিনতে গেলে মোটামুটি আপনার 1400-1500 টাকা লেগে যাবে। বাট কম্বো হিসাবে কিবোর্ড মাউসের দাম মাত্র 1100 টাকা। তো 1100 টাকা হিসাবে কিবোর্ডটিও মোটামুটি RGB ব্যাকলাইট সহ গেমিং কিবোর্ড পাবেন, সাথে একটি গেমিং মাউস পাবেন। গেমিং মাউস বলতে RGB হইলে কিন্তু গেমিং অনেকে বলে, বাট এই মাউসটা কিন্তু আপনারা গেমিং মাউস প্লাস এক্সট্রা কি যুক্ত একটা মাউস, যেখানে আপনারা জানেন যে এক্সিট অপশন থাকে, বা আপনারা চাইলে ওই গেমিংয়ের ক্ষেত্রে বিভিন্ন অপশনগুলো কাজ হয়ে থাকে, DPI বাড়ানো কমানোর জন্য অনেক সময় কাজে লাগে। তো সব দিক বিবেচনা করলে 1100 টাকা হিসাবে কিবোর্ড মাউসটা আমার কাছে খুবই দারুণ লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে আইমেসের AM300 মডেল একটি গেমিং কিবোর্ড মাউস থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 1100 টাকা অনলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কী ধরনের পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী দুটাকে শেয়ার করে এক জায়গায় করে কিন্তু আমরা চেষ্টা করি একটা ভালো মানের পিসিবিল করার জন্য। এবং আজকের এই টোটাল পিসিবিলির দাম ধরা হয়েছে মাত্র 45,850 টাকা। 45,850 টাকা হিসাবে পিসিবিলটি যাদের ভালো লাগে তারা চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই তিনটা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আমরা অনলাইনে 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, যারা সময় স্বল্পতার কারণে অথবা অনেক দূর থেকে আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাদেরকে বলবো আপনারা অনলাইনে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা রাসেল ভাইকে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই যে ভিডিওতে যা যা দেখছেন ইনশাআল্লাহ সেম প্রোডাক্ট দিয়ে একটা পিসিবিল করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।